একসময় তপ্ত রোদে ক্লান্ত পথিক ও শিক্ষার্থীদের প্রশান্তির ছায়া দিত শতবর্ষী এই বটগাছ, কিন্তু সেই বটগাছই আজ পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। বয়সের ভারে নুয়ে পড়া মৃতপ্রায় বিশাল এই বটগাছ থেকে প্রতিনিয়তই ভেঙে পড়ছে ডালপালা। এতে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার বিলচাপাড়া সবুজ সংঘ দাখিল মাদ্রাসা মাঠে অবস্থিত শতবর্ষী গাছটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছের একাধিক মরা ডালপালা ইতোমধ্যে ভেঙে পড়েছে মাদ্রাসা ও বিদ্যালয় প্রাঙ্গণে। এখন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দিন কাটাচ্ছেন আতঙ্কে। তারা বলছেন দুর্ঘটনা ঘটার আগেই গাছটি ছাঁটাই করা কিংবা পুরোপুরি কেটে ফেলা হোক। আমাদের এই বট গাছটা অনেক পুরাতন, এখন ডালপালা ভেঙে পড়ে, আমরা খেলাধুলা করতে পারি না এবং আগে পিটি হতো, এখন পিটি করতে পারতেছি না। খেলাধুলা করতাম, এখন ওইগুলো খেলাধুলা আর ফুটবল খেলা হয় না। আর পিটি করতাম, এখানে আর পিটিটাও হয় না। তো কর্তৃপক্ষদের কাছে আমার একটা অনুরোধ, বট গাছটা কেটে দিলে একটু ভালো হয়। এখন সামান্য একটু যে একটা ডাল একটু মাথা গুঁতো আছে, এতে এলাকার সবারই ক্ষতি হইতেছে, খুব অসুবিধা হইতেছে। শিক্ষক, ছাত্র, অত্র এলাকার জনসাধারণ, অটো ব্যান্ডিস খেলার সবারই কষ্ট হয়েছে। এই স্কুল বা মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে দৌড়াদৌড়ি করে, হঠাৎ ডাল ভেঙে পড়লে আর কি ক্ষতি হবে, এই দায়ভার কে নিবে? একই দাবি জানালেন মাদ্রাসার সুপারও। ইতিপূর্বে 3টা ডাল ভেঙে পড়েছে, বড় বড় ডাল ভেঙে পড়ে আপাতত ছাত্র এবং শিক্ষার্থীদের পথচারীদের যাতায়াতের জন্য বটগাছের চতুর্পাশে আমরা খুঁটি দিয়ে রশি টানিয়ে দিয়েছি, যাতে যেন বিপদ থেকে স্বাভাবিকভাবে রক্ষা পেতে পারে। কিন্তু তারপরেও ঝুঁকি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ছাত্রছাত্রী, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় এই রশির ভিতরেও প্রবেশ করে ফেলে। যত দ্রুত গতিতে এটা সম্পন্ন করা যায় কর্তনের কাজটা, আমরা কর্তৃপক্ষকে সেটা দাবি জানাচ্ছি। এদিকে মৃতপ্রায় বট গাছটি কাটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা। এই বটগাছটা আমি নিজেই দেখেছি, অনেক বড় একটি বটগাছ, এটি প্রায় মৃতপ্রায় মরে গিয়েছে বটগাছটি। তো এই বিষয়ে আমাদের উপজেলার একটি কমিটি আছে, এরকম সরকারি জায়গার উপরে যে গাছ গাছ ঝরে পড়া অথবা মরে যায় সেগুলো কর্তনের জন্য আমরা ইতিমধ্যে এটা কিন্তু কাজ শুরু করেছি। তো এই কমিটি থেকে আমরা এই গাছের যে প্রাক্কলিত মূল্য, সেই মূল্যটা চেয়ে আমরা কিন্তু ডিএফও বরাবর একটা চিঠি দিয়েছি। তো এই প্রাক্কলিত মূল্যটা চলে আসলে তারপরে এটা আমরা যে কর্তনের যে বাকি যে প্রসেস, সেই প্রসেসগুলো আমরা শেষ করব। এটা প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনা এড়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ খুঁটি ও রশি টানিয়ে শিক্ষার্থীদের চলাচল নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে বলেও জানান মাদ্রাসার সুপার।